সকালে উঠিয়া মুই এই যে মাছ ভিজানো নাস্তা টাস্তা খাওয়ার পরে এই যে মাছ ভিজানো মুই মাছ ভিজাংছে মোর মা ওদের লাউ কাটিয়া ধুয়ে নিয়ে বসে দেবে। তা লাউ কাটি ধুয়ে নিয়ে কীভাবে বসে দেবে সেটা তোমাগুলি এক না দেখাং, ওটা তো তোমার সবাই জানেন। এই যে লাউটাও ধোয়া শেষ। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? আজকে আরেকখান ব্লগ ও তোমাগুলি সবাইকে স্বাগতম। মুই আর মোর মা সকালে উঠি বাগান যাইছে, বাগান যে কি কারবার হয়েছে সেটাই তোমাগুলো দেখতে থাকো। বাগান যে দেখো কি হয়েছে আজকে। মারে মা এদি আসি দেখ কদরে জাঙ্গি খান ভাঙ্গিয়া শেষ। দেখো কদরে জাঙ্গি ভাঙ্গি পড়িয়াছে, সব কি অবস্থা দেখছেন, এমন ঝড়ি হয়েছে কদর মদর সব ভাঙ্গি গেছে। এমন জায়গা কদর গুলে কতলে হয়েছে দেখছিস। বৃষ্টি পড়ে নেক্সট ফির সিস্তিস ধরে দিদিকে কদরে জাঙ্গি খান গুডাল ভাঙ্গি পড়ছে ওদি কদর পাড়ে যাবি এদি দেখো কেন মোর পাওয়া তাকে কাটা ঢুকছে, সেই কাটা কানবির বের করনু। তা এই যে দেখো কদরের জাঙ্গি খানের নিচেও একেবারে বসলো ওই কালা কচুর গাছ, এই গুটাল কালা কচুর গাছগুলো ভাঙ্গি একেবারে কদরের জাঙ্গির নিচে পড়ছে। তা কি আর করার, এতন একেবারে দেখিয়ে তো মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর হসলো আমার গাছগুলো কদর, আর এই যে দেখেন কি একটা অবস্থা হয়ে গেল, একটা ঝড়িতে শেষ। পরে মোর মা কয় কদর করা ছিল না, শাক কয়টা তোলে তো। পরে এই যে মুই এই যে শাক তুলে নিয়ে শুনলে কী শাক জানেন, আমার রংপুরের ঐতিহ্যবাহী মারা শাক। এই মারা শাকটা কিন্তু উত্তরাঞ্চল ছাড়া অন্য কোনো ওটে পাওয়া যায় না। তারপরে এদিকে আসি দেখি লাউ রান্নাও শেষ। তারপরে এদিকে শাকগুলোও তুলি আনিল আম্মু, মেলাগুলো মুই অল্প কটা তুলি আনছি, মোর মাপে মেলা তুলি আনিল। আনার পরে এদিকে বাসি নিবে, এই যে বাসি নিয়ে শাকগুলো বাসি নিয়ে ধুইয়া নেবে। তারপরে মুই যদি অন্য কাজ করি, আম্মু যদি শাকটা বাসুক ধুক, মুই যদি মাছটা রেডি করি না। তা এদিকে মাছটাও গলি গেছে ভিজছে বরফগুলো। তারপরে এদিকে আমি মাছটা বসে দিম, যার জন্যে চুলে ধরানো। আর আজকে গরম নাই, আজকে কি আবহাওয়াটা না ঠান্ডা খুব সুন্দর, যার জন্য ভাবনো যে চুলে রান্না করি। কয়েকদিন থেকে গ্যাসও রান্না করতে করতে হয়েছে, তা আমি ভাবনো যে চুলে আজকে যেহেতু বাড়িতে আসুন আর আবহাওয়াটাও ঠান্ডা, যার জন্য চুলে ধরায়। তারপরে যে চুলে মাছ বসে দিন, মাছটা মুই এবার রান্না করে নিম। কীভাবে রান্না করেছো সেটা তো তোমার দেখিয়ে নিয়েছেন। ওরকম আদা রসুন আর পেঁয়াজ বাটি নিস, পেঁয়াজ আদা রসুনটা ভুনি নিয়ে তারপরে ওই যে একটা কষে নিয়ে তারপরে মাছটা দিয়ে আমি ভাজি ভাজি করে নিম। তারপর লাউ যেহেতু রান্না করা হয়েছে আসি থেকে লাউটাও রান্না করা শেষ, মাছটা ভুনেম। তারপরে মাছটা ভুনে হলে শাকটা রান্না করে নিম। তারপরে এই যে মাছটা দেখো মোর কি সুন্দর ভাজা ভাজা যখন হল কষান করা হল। আর এই মাছটা কিন্তু যত কষান করবেন তত শক্ত হয়ে যাবে, কোনো আউলাইবে না, আর খাইতেও সেই স্বাদ। তারপরে এই যে ধনিয়া পাতা না আমি কাটি দিই মাছের ওপর। তা ধনিয়া পাতাগুলো সিটি দিন, ধনিয়া পাতা সিটি দেওয়ার পরে আরেকটা জাল করিম, জাল করার পর তারপরে মুই মাছটা নামে নিম। তারপরে এই যে বাটিতে মুই মাছটা নামে নিনুম, নামে নিয়ে দেখেন মাছের কালার কি সুন্দর হয়েছে দেখছেন, এত সুন্দর। এটা কিন্তু ভুনিয়া ভুনিয়া হয়েছে, আর এই মাছের ঝোলটা দিয়ে খাইতে সেই স্বাদ। তারপরে এদিকে আম্মু শাকগুলোও ধুয়ে দিয়েছে, শাকগুলো ধোয়া শেষ হয়েছে। এলা মুই এই শাকটা ভাজি করিম। অনেকে ঝোল খায় একবারে তেলানি দেয়, মুই ফির কী করম, প্রথমে সেদ্ধ করে নিম লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ফেলে দিয়ে তারপরে মুই তেলানি দিম। তা তেলা নেই যে মুই অন্তত ভালো করে সেদ্ধ করে নিবে না, বিচড়ি বিচড়ি দিয়ে যখন সেদ্ধ করা হয়ে যাবে তখন মুই নামে নিম। নামে নিয়ে এবার তেল দিয়ে তারপরে মুই পেঁয়াজ মরিচ আর যে পেঁয়াজ আকালি তারপরে ওই যে রসুন দিয়ে ভালো করে মুই শাকটা এমন করে ঝাড়ি ঝাড়ি এমন কাটা একটা বানাইবেন, কাটা দিয়ে শাক ঝাড়ি ঝাড়ি তারপরে মুই যখন হইবে তারপরে মুই নামে নিম। তা শাক হইতে হইতে ভাবনু যে যেহেতু লাউ শাক মাছ, তাহলে একটা ভর্তা না হইলে কি চলে, লাউয়ের সাথে আলুর ভর্তা সেই জমে। তারপর শাকের সাথেও ভর্তা না হইলে কি চলে, শাকের সাথেও ভর্তা সেই জমে। তারপরে মুই ভাবনুম কি যে এদিকে শাক যেহেতু হল, মাছও হল, লাউও হলে না আলু ভর্তা করো। ওদের প্রেশার কুকারে তুমি 2-3টে আলু সেদ্ধ করে নিছো, যা এবার আলুটা সেদ্ধ করছো, এবার আলুটা ভর্তা করে নিম। ভর্তা করে নিয়ে তারপরে গাওটাও ধুয়ে আসি ভাত খান, তারপরে তোমাগুলো দেখান যে তারপর মুই কী করিম। তা যাই হোক ভর্তা টর্তা করে নিয়েছো করি টরিয়ে এলা কয়টা বাজান একটা, আজকে যেহেতু 10টা থেকে রান্না শুরু করা হয়েছে বৃষ্টির জন্যে, যার জন্য রান্না করতে করতে মেলা দেরি হয়ে গেল। তারপরে যে আলু ভর্তাটাও হয়ে গেল, তারপরে মুই এলা গোসল করে যাই। এই যে গোসল করে আসিয়া মুই এবার তোমার ভাত ধরি বসনু। তা এই যে মুই নিচুং মাছ আলু ভর্তা শাক ভাজি আর লাউ। তা মুই না টেস্ট করে যাও, প্রথমে না শাক নিয়ে মাছের ঝোল নিচু না শাক দিয়ে মুই খেয়ে দেখি আসলে কেমন লাগে। তা কিন্তু এই যে লাউয়ের সাথে শাক আর ভর্তাটা সেই জমে সেই স্বাদ।
তারপর আমার কার কার এমন খাবার পছন্দ সাধারণ খাবারগুলো। তারপরে যে আমি মাছ আনা নিয়ে খানুম, তারপর আমার মাছ পছন্দ না, কিন্তু এই মাছটা হইলে না খাং সামুদ্রিক আইর মাছ খাইলে ভালো লাগে, তাছাড়া অন্য কোনো মাছ আমার সেভাবে পছন্দ নয়। তারপরে যে খাওয়ার পরে মনে একটা পান খাওয়ার মনে হচ্ছে, মোর মাকে মানে পান দিস তো, যেহেতু মাছ দিয়ে ভাত খাচ্ছ না কেমন নাকি না, ওই জন্য পান খানো পান টান খেয়া খাওয়া শেষ হত, পান টান খেয়া না যে কাপড় তোর মোর মাও কয়েছে কি যে ঝরিয়ে আসবে আবার কাপড়গুলো আনিছিল তারপরে শুধিস না কী করিস কর। তারপরে ভাবনু যে বাগান বাড়ি যাম, বাগান বাড়ি যে কাপড়গুলো তুলে নিয়ে এসো আসিয়ে তারপরে তোমাগুলো এডিট করি পোস্ট করি। তা এই যে দেখো কালকে বৃষ্টি হয়েছে, পরশু দিন বৃষ্টি হয়েছে, দেখো ওখানে একটা আমার শাক বাড়ি সব ধুয়ে গেছে, মারা শাক, তারপরে মনে করেন ছোটো ছোটো নাপা শাক, মূলা শাক সব গাছ ভাঙ্গি চুরি চৌচির, এদিকে না মালটাগুলো কী পরিমাণ কী সুন্দর হয়েছে, এলাম পাকে নাই শীতকালে পাকবে। তা যাই হোক কী সুন্দর হয়েছে মালটাগুলো। তারপরে এই যে মুই কাপড় টাপড় তুলে নিয়ে তারপরে তোমাগুলো মুই ভিডিও খান দিন দেখেন এলা কেমন হয়েছে। তা আজকে এই পর্যন্ত কেমন লাগিল ভিডিও খান সবাই না কমেন্ট করে জানাইবেন, আর তোমাগুলো রংপুরিয়া পার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।